কালিকাখালী খালে ব্যবত্তারহাট পূর্ব ও পশ্চিম গ্রাম পঞ্চায়েত এলাকার পিয়াদা থেকে কামারদা 32 থেকে 38 নম্বর মৌজার প্রায় 600 একর চাষী উচ্চ ফলনশীল ধান চাষের যোগ্য জমি রয়েছে। এইখানে দীর্ঘদিন মজে যাওয়া জল নিকাশি একেবারেই প্রায় বন্ধ। তারপরে খালের দুই পাশে বাড়ছে প্রচুর পরিমাণে দোকান। দীর্ঘদিন প্রশাসন দপ্তরে জানালেও কোনো ফল হয়নি। রাস্তা দেখেছে তারপরেও কাজ হবে বলেছিল, কিন্তু কাজটা হয়নি। 2022 সালে কাজটা হবার কথা ছিল, কিন্তু আজকে 24 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত জল নিকাশি কোনো চাষিরা চাষ করতে পারছে না। এমনকি আমাদের আমন ধানের যে চাষগুলো আছে সেই চাষগুলো এখনো পর্যন্ত জমিনে পড়ে আছে। আমাদের যে মেয়ে ছেলেরা মাঠে ঘাটে কাজ করবে সারাদিন কি আছে, দুটো খাওয়ার টাইম পাবে না। এক কোমর করে জল, এক গলা করে জল, এটা লেবার পাওয়া যায়নি, কি করে চাষবাস হবে বলুন। বুধবার সকাল 10:30 থেকে 11টা কামারদা জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। ধান জমিন দেখাতে বলুন, ঠিক আছে কিনা? ধান জমিন ঠিক আছে কিনা দেখুন, এখনো ধান কাটা হয়নি। আজকের অবরোধ প্রত্যেকটা চাষির অবরোধ, প্রায় 600 বিঘা জায়গা ধানের তলায়, জলের তলায়, এবং কোনো চাইচুন ধান চাষ হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। সেই কারণে আজকের এই অবরোধ। এখন প্রশাসন থেকে এটা তুলে দিতে চাইছে, কিন্তু আমরা চাইছি যে বিডিও বা ডিএম তারা যেন এসে এই অবরোধটার সম্বন্ধে, আমাদের খাল কাটার সম্বন্ধে কথাবার্তা বলে, তারপর আমরা অবরোধ তুলতে চাইছি। আগে কোথায় জানিয়েছেন? আগে প্রত্যেকটা জায়গায় ডিএম, বিডিও, প্রধান, এসডিও, ইরিগেশন সব জায়গাতেই আমরা জানিয়েছি। এবং বিগত 22 সালেও অবরোধ হয়েছে, 23 সালেও অবরোধ হয়েছে, আজ 24 এসে পড়ছে। নন্দকুমার থানা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। আধ ঘন্টা অবরোধের পর নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক উজ্জ্বল নস্করের আশ্বাসে বিকেল 5টায় বিডিওর সঙ্গে আলোচনা হবে বলে জানালে অবশেষে অবরোধ ওঠে। আমাদের এই কেলকাখালী খালের অন্তর্গত পিয়াদা থেকে কামারদা, এই খাল দীর্ঘদিন ধরে সংস্কার নেওয়ার জন্য
আমাদের প্রায় 8-10খানা মৌজার 600 একর জায়গা আজকে জলের তলায় বছর 7-8 ধরে চাষবাস সমস্ত নষ্ট হচ্ছে। সেই জন্য আমরা সেই আবু দায়েব যখন ভিডিও ছিলেন তখন থেকে আন্দোলন করে যাচ্ছি, কোনো সাকসেসফুল হয়নি। আমরা গত 22 সালে পথ অবরোধ করেছিলাম, তখন সানুবক্সি এবং মনোজ্জা ভিডিও ছিলেন, সানুবক্সি ভিডিও এবং মনোজ্জা বসি ছিলেন, কথা দিয়েছিলেন যে আমরা এই খালটা সংস্কার করে দেবো। যথারীতি সেই খালের জন্য দায়িত্ব নিয়ে আমাদের এসডিএমও আমাদের তমলুক ইরিগেশন তার সৌরভ দাস যথারীতি খালের পরিদর্শন করেন এবং কথাও দেন। সেইভাবে আমরা অনেক তাদের অফিসে ঘুরেছি, ভিডিও অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এখন এসে বলছে নবান্ন থেকে নাকি আমরা ছাড়পত্র পাইনি। এই নিয়ে এখন খাল কাটা বন্ধ, কোনো তার সুরাহা হয়নি। সেই নিয়ে আজকে পথ অবরোধ। কি চাইছেন আমরা চাইছি আমরা প্রশাসনিক এবং বিডিও এবং আমাদের ইরিগেশন দপ্তর 3 দপ্তর মিলে যাতে এই খালটি খুব শীঘ্র তাড়াতাড়ি সংস্কার করে চাষিদের জল নিকাশির সুব্যবস্থা হয়, তার জন্য সরকারের কাছে এটুকুই আবেদন। যে বিশেষ করে দীর্ঘ আজ 7-8 বছর আমাদের বোরো ধান এবং আমন ধান কোনোটাই আমরা চাষ করতে পারছি না। সেই সঙ্গে এই যে অতিবৃষ্টিতে আমাদের অনেক বরজ খেয়ে অনেক ঘর বাড়ি জলের তলায়, অনেক বরজ এই বছর এমনকি বৃষ্টি তাতেও আমাদের পিয়াদা মৌজা, ইড়খা মৌজা, বলরামপুর এইসব মৌজা অনেক বরজ জলের জন্য প্রচুর বৃষ্টিতে জল নিকাশি না থাকায় বরজ ক্ষেত নষ্ট হয়ে গেছে। আমাদের এখন খুব চাষিদের দুর্ভোগ, যাতে আমাদের এই চাষটুকু আমরা নির্বিঘ্ন করতে পারি, তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।